মা, বলছিলাম আপনাকে খেতে দিয়ে দিই। না বৌমা, আমার এখন খিদে নেই, আমি এখন খাবো না, পরে খাবো। কেন মা, আপনার এখন খেতে সমস্যাটা কোথায়? এখন আপনি বলছেন খাবেন না, তারপরে যেই আমি ঘরের সব কাজ সেরে একটু রেস্ট নিতে আমার রুমে যাব, তখন আপনি বলবেন বৌমা আমার খাবারটা দাও আমি খাবো। তখন আপনাকে দিয়ে সব কাজ সেরে আমার রুমে যেতে আরো দেরি হয়ে যাবে। তার থেকে বরং আপনি এখন খেয়ে নিলে আমি সব কাজ একেবারে শেষ করে আমি একটু গিয়ে রেস্ট নিতে পারি। দুবেলা খেতে দিচ্ছ দেখে তুমি এত কথা শোনাচ্ছ? এটা কি আরম্ভ করেছো তোমরা দুজন? তোমাদের এই চিৎকার চেঁচামেচি আমি ওই ঘর থেকে শুনতে পাচ্ছি। আমি তো কাজ করছি ওই ঘরে, নাকি? বাবু, ও তোকে কি বলবে? আমি তোকে বলছি, শোন, আমাকে ওর দুবেলা খেতে দিতেও সমস্যা হচ্ছে। আপনি মিথ্যা কথা বলছেন কেন? তোমার মা মিথ্যা কথা বলছে। দেখেছিস তোর বউ কিরকম মিথ্যা কথা বলছে? আচ্ছা, তার মানে তুমি কি বলতে চাও যে মা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, তোমার মা মিথ্যা কথা। ঠিক করেছিস বাবু, ঠিক করেছিস। খুব মুখে মুখে তর্ক করে। আমার মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা তুমি বলছো। ওরকম ভাবে তাকাচ্ছ কি আমার ছেলের দিকে? ও পুরুষ মানুষ, একটা থাপ্পড় না মেরেই দিয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে থাকুন, একটা কথা বলতে আসবেন না। আপনার ছেলে যদি রাগ উঠতে পারে, আমারও রাগ উঠতে পারে। আপনার ছেলে যদি রেগে গিয়ে বউয়ের গায়ে হাত তুলতে পারে, তাহলে আমিও রেগে গিয়ে আপনার ছেলেকে মারতে পারি। কেন শুধু ছেলেরাই কি মেয়েদের গায়ে হাত তুলতে পারে? মেয়েরাও না চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু মেয়েরা চেষ্টা করে তো সীমারেখার মধ্যে থাকার। কিন্তু হয়ে গেছে অনেক সেই সীমারেখার মধ্যে থাকা। এর পরের বার আপনার ছেলে যদি আমার গায়ে হাত তোলে, ওই হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দেবো, তখন দেখে নেবেন আপনারা।